আসসালামু আলাইকুম। আপনারা তো জানেনই, মানবিকতার কাজ করতে হলে মাসের পর মাস আমাদের ব্যস্ত থাকতে হয়। আর এই হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে মন ফ্রেশ করার জন্য ড্রিম বাইকারের সাথে চলে যাচ্ছি সিলেটে। তাই সকাল সকাল বেরিয়েই আমরা 10 স্টার হোটেলে নাস্তাটা করে ফেললাম। এই হোটেলকে কেন 10 স্টার বললাম জানেন আপনারা? আপনারা হয়তো জানেন আপনাদের ড্রিম বাইকার অনেক বড় মনের মানুষ। সে গাড়িতে চলাফেরা করে। হয়তো এটাও জানেন সে 5 স্টার বড় হোটেলে খাবার খায়। কিন্তু না, সে সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে ভালোবাসে। কিন্তু হোটেলটার নাম দিয়েছি 10 স্টার হোটেল। আমাদের সকালের নাস্তা শেষ হলে আমরা রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। আর আমাদের গাড়ি ড্রাইভ করছে আমাদের নাগর ভাই। আমরা প্রতিটা জেলায় যাই মানবিক কাজের জন্য, কিন্তু এবার সিলেট যাচ্ছি আমরা মন ফ্রেশ করার জন্য। সকালে বের হওয়ার সময় দেখলাম আকাশটা খুবই মেঘলা। কিছু দূর এগোতেই দেখি বৃষ্টি নামা শুরু করলো। আকাশে মেঘ থাকলেও আবহাওয়াটা ছিল খুবই গরম, কিন্তু বৃষ্টি নামার পরে আবহাওয়াটা একবারে ঠান্ডা শীতল হয়ে গেল। সিলেটের মানুষদের মুখে প্রায় শুনি সিলেট নাকি গরিবের লন্ডন, যেই কথা সেই কাজ। এবার দেখব তাদের কথা সত্য নাকি মিথ্যা। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমাদের সিলেট পৌঁছাতে রাত হয়ে গেল। তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। সারাদিন জার্নি করে সবাই ক্লান্ত। তাই আমাদের গাড়িটি পার্কিং করে আপনাদের ড্রিম বাইকার হানিফ হোসেন নিজেই হাঁটা শুরু করলো এবং হোটেল খুঁজতেছিল। অবশেষে আমাদের সুমন আবদুল্লাহ ভাইয়ের মাধ্যমে আমরা একটি হোটেল পেলাম। হোটেলটার নাম ছিল ব্রিটানিয়া হোটেল। হোটেলটার ইনলুক আউটলুক খুবই সুন্দর ছিল। সুমন ও কবির আগেই হোটেলের রুম বুকিং দিয়ে রেখেছিল, তাই আমাদের আর হোটেলের রিসিপশনে কথা বলতে হয়নি। আমরা সবাই একে একে লিফটে উঠে সুন্দর করে রুমে চলে গেলাম। আপনারা হয়তো ড্রিম বাইকার পেজে ফুল ভিডিওটা দেখেছিলেন, এমনকি আমাদের রুমের ভিডিওটাও দেখেছিলেন। আপনারা কমেন্টে জানান আমাদের হোটেলের রুমটা কেমন হয়েছে। নেক্সট ভিডিও দেখতে ড্রিম বাইকার পেজে লক্ষ্য রাখুন।